শ্রীকৃষ্ণ কর্তৃক চারিজন রাজার প্রাণদান। বিভীষণে লইয়া গেলেন গদাধর, কত দূরে দেখিলেন ভীম অনুচর, চারি গোটা নৃপতিরে করিয়া বন্ধন, কেশে ধরি লইয়া যাইছে চারিজন। জিজ্ঞাসেন মাধব, তোমরা কোন জন? এ চারিজনারে কেন করিলে বন্ধন? দূতগণ বলে, মোরা ভীমের কিঙ্কর, দুষ্ট কর্ম কইল এই চারি নরবর। শ্বেত আর লোহিত মণ্ডল নরপতি, অবধানে জগন্নাথ কর অবগতি। এ দোহার দেশ প্রভু সমুদ্রের তীরে, পার্থ যিনি কর সহ আনিল দোহারে। এখন না বলিয়া যাইতেছিল দেশে, অর্ধপথ হইতে ধরিয়া আনি মুকেশে। হ্যারে দেখো জগন্নাথ এই দুইজনে, উপহাস করিল দুই দরিদ্র ব্রাহ্মণে। এই হেতু চারিজনে আনিনু বাঁধিয়া, আজ্ঞা করিলেন ভীম শুলে দেহনিয়া। এত শুনি কৃষ্ণ ফিরাইয়া চারিজনে, দ্রুপদর কোথা জিজ্ঞাসেন দূতগণে। অগ্রে অগ্রে যায় দূত পিছে গদাধর, কত দূরে দেখেন আইসে বৃকোদর। 1,00,000 রথী সহ ভ্রমে সর্বস্থল, চরগণে খুঁজিছে যে কোথাকার বল। ভীমের নিকটে উত্তরিল নারায়ণ, কহিলেন মুক্ত করি দেহ চারিজন। কর্ম হেতু এ সবারে করিলা আবাহন, অনাদর এখন করহ কি কারণ? কর্ম যদি করিবে হইয়া মহা তেজা, ক্ষুদ্র লোকে নিমন্ত্রিলে করিবে পূজা। দুষ্ট শিষ্ট অনেক এসেছে কর্মস্থলে, কর্মে বহু বিঘ্ন হয় ক্ষমা না করিলে। বৃহদর বলে, শুনো দৈবকী নন্দন, দোষ মতো শাস্তি যদি না পায় দুর্জন, আর সব ক্রমে ক্রমে সেই পথ লয়। কহ ইথে কর্ম পূর্ণ কোন মতে হয়? দুষ্টে ক্ষমা করিতে না পারি কদাচন, দুষ্টাচারী না ছাড়ে আপন দুষ্টপন। দুষ্টজনে নিজ তেজ যদি না দেখায়, উপহাস করে আর কর্ম ধ্বংস পায়। ইহাই আমায় পূর্বে পরিচয় কোথা, তেজ হইতে যত দেখো আসিয়াছে হেথা। পুনশ্চ কহেন কৃষ্ণ কমল লোচন, শুনো শুনো ভীমসেন আমার বচন। তোমার শান্তির শব্দে ত্রৈলোক্য পুরিল, এই দেখি 3 লোক একত্র মিলিল। শান্তি আচরিতে তুমি এ কর্ম করিলে, কহ ভীম যোগ্য পূর্ণ হইবে কি ভালে? অন্য কর্ম নহে এই রাজসূয় পত্র, 1,00,000 রাজা আসি হয়েছে একত্র। নাহি জানো ইতিমধ্যে আছে ভালো মন্দ, এক চক্র হয়ে যদি সবে করে দ্বন্দ্ব, কহ মোরে তখন উপায় কি করিবে? প্রমাদ ঘটিবে আর যোগ্য নষ্ট হবে। পৃথিবীর লোক সব করিলে বিরোধ, কত কত জনে তুমি করিবে প্রবোধ। পাতালে রহিল গিয়া পার্থ ধনুর্ধর, দ্বন্দ্ব করিবারে তুমি সবে একেশ্বর। কৃষ্ণের বচন শুনি বলে বৃকোদর, তব যোগ্য কথা নহে দেব দামোদর। 1,00,000 রাজা যে বলিলে নারায়ণ, প্রত্যক্ষেতে আমি দেখিলাম সর্বজন। অজা যুথ লাগে যেন ব্যাঘ্রের নয়নে, সেই মতো রাজগণ লাগে মম মনে। দ্বন্দ্ব করিবারে সব হয় একদিকে, কাহারও নাহিক দায় রইল মম ভাগে। সসৈন্যে আগত 1,00,000 নৃপবর, মুহূর্তেকে দলিবারে পারি একেশ্বর। মনুষ্য কি গণু যদি 3 লোক হয়, একেশ্বর সবাকারে করি পরাজয়। যার জয় ইচ্ছে দেব তোমা হেন জনে, তারে পরাজয় করে নাহি ত্রিভুবনে। গোবিন্দ বলেন, সব সম্ভবে তোমারে, তোমা সহ বিরোধ করিতে কে বা পারে? ইহা সবাকারে ছাড়ো আমার বচনে, এবে দ্বন্দ্ব করো হোজে করে দুষ্টগণে। এত বলি মুক্ত করি দেন চারিজনে, পথে হইতে লইয়া গেলেন বিভীষণে। যাইতে যাইতে কৃষ্ণ কন বিভীষণে, বহু রাজা দেখিয়াছ শুনেছ শ্রবণে। এমন সম্পদ কি হয়েছে কোন জনে, আমা হেন জনে রাখে যার বাড়ি গণে। 3 ভুবনের লোক একত্র মিলিল,
ইন্দ্র আদি করিয়া যাহারে কর দিল। বিভীষণ বলে, দেব এ নহে অদ্ভুত, ইহা হইতে রাজসূয় হয়েছে বহুত। হরিশ্চন্দ্র মহারাজ এ যজ্ঞ করিল, সপ্তম দ্বীপের লোক একত্র হইল। আর আর যত রাজা পৃথিবীতে ছিল, ইন্দ্র আদি দেবে যিনি নানা যজ্ঞ কইল। একমাত্র পাণ্ডবের বাখানি বিশেষ, আপনি এতক স্নেহ পর হৃষিকেশ। ব্রহ্মা আদি ধায় প্রভু তোমাদের কি বারে, এ বড় আশ্চর্য তুমি ভ্রম দ্বারে দ্বারে। তোমার চরিত্র প্রভু কি বলিতে পারি, নহুষে করিলা ইন্দ্র বলি দূর করি। ব্রহ্ম কীট পদ প্রভু তোমার সমান, যারে যাহা করো তাহা কে করিবে আন। ইন্দ্র আদি পদ প্রভু না করি গণন, তব পদে ভক্তি যার সেই মহাজন। ভক্তিতে পাণ্ডব বশ করিয়াছে তোমা, এই দ্বারে দাঁড়ি রাখে তারে করো ক্ষমা। কি কারণে জগন্নাথ এত পর্যটন, দ্বারে দ্বারে ভ্রম প্রভু কোন প্রয়োজন। দৈবেতে এ দাড়িগণ না ছাড়ে আমারে, মম প্রয়োজন কিছু নাহি কো ভিতরে। মানুষ হইল পূর্ণ সিদ্ধ হইল কার্য, আজ্ঞা কইলে মহাপ্রভু যায় নিজ রাজ্য। তার বাক্য শুনিয়া বলেন চক্রধর, আর কত তোমারে কহিব লঙ্কেশ্বর। সর্বধর্ম জানো তুমি বিচারে পণ্ডিত, তুমি হেন কথা কহ না হয় উচিত। নিমন্ত্রণে এলে যার না যাবে ভেটিয়া, রাজা জিজ্ঞাসিলে আমি কি বলিব গিয়া। হেন অপকীর্তি মম চাহ কি কারণ, ক্ষণিকে করিয়া যাও রাজ সন্দর্শন। এই রূপে দোহে হয় কথোপকথন, উত্তর দ্বারেতে উত্তরিলা দুইজন। উত্তর দুয়ারে দাঁড়ি কামের নন্দন, গোবিন্দে দেখিয়া আসি করিল বন্দন। শ্রীকৃষ্ণ বলেন, যায় রাজার গোচর, ধর্মরাজে ভেটাইব রাক্ষস ঈশ্বর। অনিরুদ্ধ বলে, দেব রহ মুহূর্তে, এই ক্ষণে মাদ্রির তনয় আসিবে। তার হাতে জানাইব রাজার গোচর, আজ্ঞা পেলে লয়ে যাও রাক্ষস ঈশ্বর। গোবিন্দ বলেন, তুমি না জানো ইহারে, ক্ষণিক উচিত নহে রাখিতে দুয়ারে। রাবণের সহোদর লঙ্কা অধিপতি, রাক্ষসের রাজা যে ব্রহ্মার হয় নাতি। এত শুনি হাসি বলে কামেরও নন্দন, কেন হেন কহ দেব জানিয়া কারণ। অবধানে দেখো দেব যতেক নৃপতি, অনেক দিবস হইল দ্বারে কইল স্থিতি। প্রাগদেশ অধিপতি রাজা ভগদত্ত, নব কোটি রথ সঙ্গে কোটি গজমত্ত। নানা রত্ন কর দেখো সংহতি করিয়া, বহুদিন দ্বারে আছে বাড়িত হইয়া। বাল্মিক বৃহন্ত আর সুদেব কুণ্ডল, সিংহরাজ সুশর্মা সহিত বৃহৎ দল। কামদেব কামেশ্বর রাজা কাম সিন্ধু, ত্রিগর্ত দীরদর্শীর মহাজল সিন্ধু। এসবার সঙ্গে রাজা শত পঞ্চশত, 30 কোটি মত্ত হস্তি 30 কোটি রথ। যে দেশে নাহিক শক্তি বিহঙ্গ যাইতে, সে সকল রাজাদের দেখো হো সাক্ষাতে। নানা রত্ন করলে দ্বারে বসিয়াছে, বৎসর অধিক হইল কেহ নাহি পুছে। পুত্র পৌত্র ব্রহ্মার এসে কতজন, প্রপৌত্র আইল যত কে করে গণন। ইন্দ্র চন্দ্র অনল কৃতান্ত দিন পর, ব্রহ্ম ঋষি দেব ঋষি আইল বিস্তর। চিত্ররথ গন্ধর্ব তুম্বরু হা হা হু হু, বিশ্বা বসু আদি সহ বিদ্যাধর বহু। যক্ষরাজ সহ এলো কত নব নাম, আসিয়াছে আসিতেছে নাহি কো বিশ্রাম। দুই একদিন সবে রহি হেথা গেছে, রাজ আজ্ঞা মাত্র তরে দুই এক আছে। বিনা আজ্ঞা ছাড়ি দিলে দুঃখ পায় পাছে, রাজদ্রোহী কর্মেতে অনেক বিঘ্ন আছে। দোষ গুণ বুঝিতে ভীমের অধিকার, ভীম ক্রোধ করিলে যে নাহি কো নিস্তার। বুঝিয়া করহ দেব যে হয় বিচার, কি শক্তি আমার আজ্ঞা বিনা ছাড়িদার। এত শুনি কৃষ্ণ তারে নিন্দিয়া অপার, ক্রোধ করি চলিলেন পশ্চিম দুয়ার। গোবিন্দ বলেন, রাজা দেখো বিদ্যমান,
পুত্র হয়ে আমার না করিল সম্মান, নাহিক উহার দোষ কর্মের এই রূপে। ইন্দ্র যম ভয় করে ভীমের প্রতাপে, অল্প দোষে দেয় দণ্ড ক্রোধ নিরন্তর, শ্রুত মাত্র দেয় শাস্তি নাহি পরাপর। চলো হো পশ্চিম দ্বারে আছে দুর্যোধন, আমাদের কি কদাচনা করিবে বারণ। আর কহি বিভীষণ না হও বিস্মৃতি, যখন দেখিবে তুমি ধর্ম নরপতি, ভূমিষ্ঠ হইয়া তুমি প্রণাম করিবে, নৃপতির আজ্ঞা হলে তখনই উঠিবে। বিভীষণ কহে প্রভু নহে কদাচন, নিবেদন করিয়াছি মম বিবরণ। পূর্ব হইতে তব পদে বিকৃত শরীর, তব পদ বিনা অন্নে না নমাবশির। এত শুনি গোবিন্দ ভাবেন মনে মন, করিয়াছি কুকর্ম আনিয়া বিভীষণ। বিভীষণ যদি দণ্ডবধ না করয়, সভাতে পাইবে লজ্জা ধর্মের তনয়। এত চিন্তি জগন্নাথ করেন বিচার, ব্রহ্মা আদি তপ করে এরা কোন ছাড়। যজ্ঞারম্ভ কইল রাজা আমারও বচনে, আমি যজ্ঞেশ্বর বলি জানে সর্বজনে। এত চিন্তি জগন্নাথ সহ বিভীষণ, পশ্চিম দ্বারেতে যান যথা দুর্যোধন। দুর্যোধন নৃপতির দুই অধিকার, দ্রব্যের ভাণ্ডারী আর রক্ষা করে দ্বার। লক্ষ লক্ষ ভাণ্ডার সমান গিরিবর, কনক রজত মুক্তা প্রবাল পাথর। অমূল্য কীটজ চির লোমজ বসন, কস্তুরী দর্শন হস্তি শৃঙ্গি অগণন। চতুর্দিক হইতে আসিছে ঘনে ঘন, আষাঢ় শ্রাবণে যেন হয় বরিশন। দরিদ্র ভিক্ষুক আর ভট্ট আদি যত, দিতেছে সকল দ্রব্য বিদুর সম্মত। যত দ্রব্য আসে তত দিতেছে সকল, পুনঃ পুনঃ আসে যেন জোয়ারের জল। কত জনে কত দেয় নাহি পরিমাণ, অদরিদ্রা কইল পৃথ্বী দিয়া বহুদান। 59 ভাই সহ নিজ পরিবার, দুর্যোধন দাঁড়ি রাখে পশ্চিম দুয়ার। গোবিন্দের নিরখিয়া বলে দুর্যোধন, কহ কোন হেতু দান দাইলা নারায়ণ। গোবিন্দ বলেন ইনি লঙ্কার ঈশ্বর, যাইতে নিবারে কেন তোমার কিঙ্কর। দুর্যোধন বলে কৃষ্ণ নাহি তার দোষ, আপনি জানো তুমি ভীমের আক্রোশ। আসিবা মাত্রেতে লয়ে চাহ ভেটিবারে, আজ্ঞা বিনা কিমতে দাঁড়িতে দাঁড় ছাড়ে। এই ক্ষণে আসিবেক মাতৃমণ্ডল, ক্ষণ মাত্র হেথায় বৈষহ নারায়ণ। এত বলি দুর্যোধন দিল সিংহাসন, দুই সিংহাসনে বসিলেন দুইজন। কে বুঝিতে পারে জগন্নাথের চরিত, অখিল ব্রহ্মাণ্ড যার মায়ায় মোহিত। ধন্য রাজা ইন্দ্রদুম্ন জন্ম শুভ ক্ষণে, হেন প্রভু বশ কইল আপনার গুণে। ধন্য ধন্য অশ্বমেধ কইল শত শত, কঠোর তপস্যা রাজা ধন্য কইল কত। কেহ যজ্ঞ ব্রত করে বৈভব কারণ, ইন্দ্রপদ বাঞ্ছে কেহ কুবের তপন। 3 লোক মধ্যে ইন্দ্রদুম্নের বাখানি, কত ইন্দ্রপদ যার কর্মের মিছনি। যাহার যশের গুণে পুরিল সংসার, ইতিমধ্যে খণ্ডাইল যম অধিকার। যাবৎ ব্রহ্মাণ্ড আর যাবৎ ধরণী, করিল অদ্ভুত কীর্তি নিস্তারিতে প্রাণী। গো হত্যা স্ত্রী হত্যা আদি করে যে নারকী, অবহেলে স্বর্গে যায় কৃষ্ণ মুখ দেখি। জন্মে জন্মে কাশী আদি নানা তীর্থ সেবে, তপ ক্লেশ যজ্ঞ ব্রত সদা করে যবে। পঞ্চপাতকীতে যদি কৃষ্ণ মুখ দেখে, সে কোটি কল্পের পাপ শরীরে না থাকে। জগন্নাথ মুখপদ্ম যে করে দর্শন, জগন্নাথ নাম যে বা করে স্মরণ। পৃথিবীর মধ্যে তার সফল জীবন, কাশীরাম প্রণময় তাহার চরণ।